দেশের মালিকানার দাবিদার জনগণ এ সত্য প্রতিষ্ঠিত করতে চাইলে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে একমত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব। বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণতন্ত্রের উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালে দেশপ্রেমিক কবি সাহিত্যিকদের স্বৈরাচার বিরোধী অবস্থান গণজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষায় তাদের কলমের শক্তিকে আরো শানিত করতে হবে। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না। কলমের মাধ্যমে গণতন্ত্রের পথে মানুষকে উজ্জীবিত করতে হবে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চ্যাপ্টার তো শেষ 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে। বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে শহীদদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তারেক রহমান। বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সংস্কার এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীতে এক সেমিনারে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেসব বিষয় ঐকমত্য হয়েছে দ্রুত সেগুলোর আইনি ভিত্তি দিতে হবে। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে যারা কালো টাকার ছড়াছড়ি, পেশিশক্তি প্রদর্শন এবং ভোট ডাকাতি করতে পারবে না, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি এবং করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদের বৈধতা দেয়া নিয়ে জাতিকে আইনের ফাঁক ফোকর দেখিয়ে বিভ্রান্ত করছে। নানা রকম আইনি ফাঁক ফোকর দেখানোর চেষ্টা করে প্রতিবার হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয়, তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। ঐক্যমত কমিশনের আমি সম্পূর্ণ তাদেরকে বলেছি, আপনারা নিরপেক্ষ নন, আপনারা একটা দলের দিকে তাকিয়ে আপনারা কথা বলেন।
অনুষ্ঠানে জামায়াতের নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে। ঐক্যমতের বিষয়গুলো আইন হিসাবে ঘোষিত করতে হবে, স্বীকৃতি দিতে হবে, তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোন নির্বাচন হাসিনার আমলের ফ্যাসিবাদী আইনের অধীনে করতে দিবে না। কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা, তারা পিআরকে বাধা দিচ্ছে। অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। বড় বড় দলেরও দায়িত্ব আছে, আপনি স্যাক্রিফাইস করুন, কম্প্রোমাইজ করুন। সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি পেলেন কোথায়? এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল। এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, গণভোট বা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে এই সরকারই জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি দিতে পারে। গণ অভ্যুত্থানের কারণে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই সরকার চাইলেই প্রক্লেমেশন কিংবা রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান জারি করতে পারেন। এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি, আমাদেরকে ড্রাফট করতে দেন, আমরা ড্রাফট করে দেই। যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে, গিভ আস। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বৈধতা নিয়ে প্রয়োজনে বিশেষজ্ঞ প্যানেলের সাথে রাষ্ট্রীয় সংলাপ আয়োজনের প্রস্তাবও দেন বক্তারা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এখনো দলে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠক শেষে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় নেই বিএনপির। যেসব প্রবাসীর এনআইডি, ই পাসপোর্ট বা MRP আছে তাদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নির্বাচনী আচরণবিধি এবং সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে ইসি কোন পথ অবলম্বন করছে সে ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। যারা বলতেছে যে ফেব্রুয়ারি তো হবে না, সবাই রাজনীতি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন, এটা এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রসিকিউশন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে চতুর্থ দিনের সাক্ষ্য দেন 4 জন। 81 জন সাক্ষীর মধ্যে 4 দিনে 9 জনের সাক্ষ্য নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাষ্ট্রপক্ষের সাক্ষী নাইম শিকদার তার জবানবন্দিতে জানান, শরীরের বিভিন্ন জায়গায় এখনো 5 শতাধিক স্প্রিন্টার নিয়ে তিনি ধুঁকছেন। আরেক সাক্ষী আব্দুস সামাদ তার মাথার পেছনে গুলি লাগা এবং চিকিৎসায় অবহেলার বর্ণনা তুলে ধরেন জবানবন্দিতে। অন্যদিকে যাত্রাবাড়ি, গাজীপুরের কোনাবাড়ি, মোহাম্মদপুর ও রামপুরা এলাকায় 4টি মামলায় গ্রেফতার থাকা 15 আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরবর্তী শুনানির জন্য রামপুরার মামলায় 25 আগস্ট এবং বাকি 3 মামলায় 15 আগস্ট দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারবো।